আসসালামু আলাইকুম। জিটিইনস্টিটিউটের প্রফেশনাল ভিডিও এডিটিং কোর্সে আবারও আপনাদের সবাইকে স্বাগতম। সো আমরা সবাই এর আগে দেখেছি যে কিভাবে স্লো মোশন করতে হয় বা ফাস্ট ফরওয়ার্ড করতে হয়। সো আজকে আমরা দেখব কিভাবে একটু অ্যাডভান্স ভাবে স্লো মোশনের যে ইফেক্টটা আছে এটা ইউজ করা যেতে পারে মিউজিকের সাথে কম্বাইন করে, বা কিভাবে ব্যাকওয়ার্ডে নিতে হয় ভিডিওটাকে, সেম ফুটেজের মধ্যে ফাস্ট ফরওয়ার্ড করা বা ব্যাকওয়ার্ড করা বা স্লো মোশন করা কিভাবে করতে হয়, একটু অ্যাডভান্স টেকনিকটা আমরা আজকে দেখে নেব। তো চলুন শুরু করা যাক। এবার আমরা একটু অ্যাডভান্স টেকনিক দেখবো কিভাবে আর কি একই মানে লেয়ার দিয়ে একই জায়গা থেকে আর কি আমরা ফাস্ট ফরওয়ার্ড বা স্লো মোশন করতে পারি। ওই দেখেন না, অনেক ফুটেজ থাকে শুশ করে জোরে গেল, তারপর স্লো মোশন হয়ে গেল, আবার যে স্পিড বাড়াই দিল মিউজিকের সাথে ই করে। সো আমরা সেরকম কিছু একটা ক্রিয়েট করবো, করার জন্য আমরা এগুলো সব বাদ দিয়ে দিই। এটাকে সিলেক্ট মানে তার জন্য কি করতে হবে, আমাদের এই লেয়ারটাকে বড় করতে হবে। লেয়ারটা বড় করার জন্য কি করতে হবে, এখান থেকে ড্র্যাগ করে টেনে লম্বা করে দিলাম। এবার দেখেন এখানে একটা বার আসছে না, যে বারটার কাজ কি ছিল, ট্রান্সপারেন্সি বাড়ানো কমানো, তাই না? তো আমরা এইটাকে ট্রান্সফার করবো হচ্ছে স্পিড বাড়ানো কমানোর টগল হিসেবে। কিভাবে করতে হবে, এই যে উপরে একটা বক্স আছে ব্রাউন মানে হচ্ছে গ্রে কালারের, দেখছেন এফএক্স লেখা, এর উপরে রাইট বাটন ক্লিক করলে তিনটা অপশন আসবে, একটা হচ্ছে মোশন, একটা হচ্ছে অপাসিটি, আর একটা হচ্ছে টাইম র্যাম্পিং। টাইম র্যাম্পিং স্পিড যদি সিলেক্ট করে দেই, এবার কি হবে তাই দেখেন। আমরা এখান থেকে যদি উপরের দিকে উঠাই, নিচে দেখছেন পার্সেন্টেজ উঠতেছে, আমরা এটাকে উঠায় একদম 400 করে দিলাম। তাহলে দেখেন আমাদের ফুটেজটা কিন্তু শর্ট হয়ে গেছে, ফুটেজটা ফাস্ট হয়ে গেছে। ঠিক আছে, এবার কি করতে পারি, আমাদের তো দরকার হচ্ছে এক জায়গায় ফাস্ট ফরওয়ার্ড হবে, এক জায়গায় স্লো মোশন হবে, সেটা কেমনে করব? এটা করার জন্য আপনার যেইখানে ফাস্ট ফরওয়ার্ড করা লাগবে সেই জায়গাটায় কন্ট্রোল প্রেস করে, এখানে দেখেন কন্ট্রোল প্রেস করলে করার সাথে সাথে আমার মাউসের কার্সারটা চেঞ্জ হয়ে গেছে না, প্লাস আসছে। তো আমি ওই জায়গাটাতে একটা ক্লিক করে পয়েন্ট অ্যাড করব। এখানে দেখেন একটা পয়েন্ট অ্যাড হয়েছে না, কন্ট্রোল চেপে ধরে ক্লিক করব। আমি আবার যাই, এরকম স্পিড এখান থেকে সিলেক্ট করে দিলাম, টাইম র্যাম্পিং এ যাই স্পিড সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে যেখান থেকে আপনি ফাস্ট ফরওয়ার্ড করবেন সেইখানে যে কন্ট্রোল প্রেস করে একটা ক্লিক করব। ক্লিক করলে এখানে একটা দেখছেন লাইন অ্যাড হয়ে গেছে। এরপরে যেই পর্যন্ত করব সেইখানে যে আরেকটা টাইম অ্যাড করব, ধরেন এই পর্যন্ত করব, এখানে যে আবার কন্ট্রোল প্রেস করে আর একটা ক্লিক করলাম, এই যে দুইটা আমাদের সিলেক্ট হয়ে গেছে, তাই না? এবার যদি আমি এইটাকে ধরে উপরের দিকে টেনে নিয়ে যাই, তাহলে দেখেন এটা কিন্তু কমতেছে, কমে আসছে না? কিন্তু আমাদের অন্য কোনো জায়গায় কিন্তু কিছু হয় নাই। কিন্তু একটা জিনিস দেখেন, আমি যদি যখন প্লে করছি, এটা কিন্তু ওই সময়টুকু কি করছে, আমি আবারও আর কি আপনাদেরকে দেখাই। এইখান থেকে লাস্টের পার্টটা দেওয়ার দরকার নেই, আপনাদের লাস্টের ফাস্ট ফরওয়ার্ড করার দরকার নেই, লাস্টেরটা কিছু করার দরকার নেই। শুধুমাত্র ওই পয়েন্ট থেকে আর কি আপনি উপরে উঠাই দেন, 300 350 করে দিলাম আমি, 340। ওকে, এবার লাইনটা ছোট হয়ে গেছে, ফাস্ট হয়ে গেছে। এবার আর কি এই শেষ যেখান থেকে আর কি আপনি আবার স্লো মোশন করবেন, সেই পজিশনে যে কন্ট্রোল প্রেস করে আবার ক্লিক করেন। এবার পিছনেরটা মানে যেটা আর কি আপনি নর্মাল রাখতে চান সেটা এসে কমাই দিয়ে 120 করে দিলাম আমি। এবার দেখেন আবার এখান থেকে স্লো মোশন হয়ে গেছে। আবার এইখান থেকে যদি বাড়াইতে চাই, আবার একটা ক্লিক করব, আবার বাড়াই দিব, বাড়াই দিয়ে আর একটু সামনে যাব, সামনে যে এইখানে আর একটা ক্লিক করব, করে পিছনেরটাকে আবার কমায় জায়গা মতো নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে কি হইলো, বুঝতে পারছেন? তো এইভাবে আর কি আপনারা মানে ভিজুয়ালটাকে কন্ট্রোল করতে পারবেন আপনার মিউজিকের সাথে। এবার আরেকটা জিনিস করা যায়, দেখেন যখন আর কি আমরা এখান থেকে প্লে করতেছি, তখন এই যে চপি লাগতেছে না, বেঁধে বেঁধে যাচ্ছে, এইটা করার জন্য রাইট বাটন ক্লিক করে স্পিড ডিউরেশন থেকে এই যে দেখেন
টাইম ইন্সপিরেশন আমি আরেকটা ফুটেজ দিয়ে দেখাই আপনাদের, তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন এই ফুটেজটা আমি এখানে রাখলাম, দেখে এই ফুটেজটাকে যদি আর কি আমি স্লো মোশন করি, রাইট বাটন ক্লিক করে স্পিড ডিউরেশন থেকে এখান থেকে আমি 30% করে দিলাম, তাহলে এটা স্লো মোশন হয়ে গেছে না? দেখতেছেন একটু বেঁধে বেঁধে যাচ্ছে না, মনে হচ্ছে না চপি? সো এই জিনিসটা রোধ করতে হইলে দেখেন মনে হচ্ছে একটু বেঁধে 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 প্লে হচ্ছে। সো এই জিনিসটা ঠিক করার জন্য কি করতে হবে? এই জিনিসটা ঠিক করার জন্য আমরা রাইট বাটন ক্লিক করে, মানে একদম ঠিক হবে না কিন্তু অ্যাডোবি প্রিমিয়ার প্রো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওই মাঝখানে আরেকটা করে ফ্রেম তৈরি করে দিবে। কারণ এই ফুটেজটা আছে হচ্ছে, এই ফুটেজটা টোটাল 5000 ফ্রেম আছে, 5000 ফ্রেম সহ আর কি ও অতটুকু লম্বা। এখন আমি চাচ্ছি ওই ফ্রেমটাকে আরো বেশি লম্বা করতে, একটু স্লো করে দিয়ে আরো বেশি লম্বা করতে। তাহলে কি হবে? স্লো করতে গেলে তো আরো বেশি ছবি লাগবে, তাই না? ওই ফ্রেম লাগবে। এখন আমার তো অত ফ্রেম নাই, তার জন্য আর কি এরকম বেঁধে বেঁধে আসে। এখন আমি যদি এইখান থেকে এই যে ফ্রেম স্যাম্পলিং এর জায়গায় যদি অপটিক্যাল ফ্লোটা সিলেক্ট করে দেই, ওকে করে দেই, তাহলে কি হবে? ও নিজে নিজে আর কি ওই ইসের থেকে একটা করে ফ্রেম ও নিজে জেনারেট করে আর কি বানাই দিবে, ঠিক আছে? সো আপনারা অ্যাডভান্স স্লো মোশন বা টাইম র্যাম্পিং কিভাবে করতে হয় সেটা আশা করি বুঝতে পেরেছেন। আগামী ক্লাসে আবার দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।